ঠাকুরের আতুল চরণে প্রণাম জানিয়ে, আরাধ্যা জগৎজননী বড় মায়ের আতুল চরণে প্রণাম জানিয়ে, পরম পূজ্য পাদবর্দার চরণে প্রণাম জানিয়ে, পূজনীয় আচার্যদেবের চরণে প্রণাম জানিয়ে সকলকে আমার রানন্দিত জয়গুরু বলে আলোচনা প্রসঙ্গে অষ্টম খণ্ডে 27 জ্যৈষ্ঠ সোমবার 1353 সাল শেষে ঠাকুর প্রাতে খেপুদার বারান্দায় এসে বসেছেন। স্পেন্সার দা সৎসঙ্গ সম্বন্ধে একখানি বই লিখেছেন, তার উপক্রম কণিকাটির শেষে ঠাকুরের কাছে পড়ে শোনালেন। শেষে ঠাকুর প্রীতি ভরে গভীর মনোযোগ সহকারে শুনলেন। পড়া শেষ করে স্পেন্সার দা শেষে ঠাকুরের মুখের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে চাইলেন যদি তিনি কোনো পরিবর্তন করতে বলেন। শেষে ঠাকুর সোহাগ সুরে গেয়ে উঠলেন, ও কে গান গেয়ে যায় পথে পথে নদী আয়। স্পেন্সার দা না বুঝেও যেন সব বুঝলেন। চোখ মুখ কৃতজ্ঞতায় আরও কোমল ও কমনীয় হয়ে উঠল। শেষে ঠাকুর বলতে লাগলেন, এইভাবে লিখতে পারলে মানব জীবনের শাস্ত্র অভিধান হয়ে যাবে। এই রকম গল্পের মধ্যে দিয়ে যদি লেখা যায় রাজনীতি, অর্থনীতি, বিবাহ, স্বাধীনতা, শিল্প, কৃষি, সুপ্রজনন, শিক্ষা, নারীত্ব ইত্যাদি রকমারি বিষয়, তাহলে খুব ভালো হয়। যে সমস্ত প্রশ্ন উঠতে পারে তা আঁচ করে গল্প দিয়ে গলিয়ে দিতে হয়। এমনভাবে লেখা চায় যাতে কৃষক থেকে সলোমন পর্যন্ত সবাই বুঝতে পারে। প্রীতিপ্রসন্ন মধুর দৃষ্টিতে শেষে ঠাকুর মাঝে মাঝে স্পেন্সার দিকে চেয়ে চেয়ে দেখছেন। সেই দৃষ্টিপথ বেয়ে যেন স্নেহ করুণার ঝর্ণাধারা নেমে এসে তাকে পুণ্য নিশ্চিত করে তুলেছে। এইবার বললেন, এই সময় দুধ, মধু, ফল, খাদ্য খাওয়া উচিত, তাতে সূক্ষ্ম চিন্তা আসে। স্পেন্সার দা, জাতিতত্ত্ব ও বর্ণাশ্রম সম্বন্ধে লিখব কি? শেষে ঠাকুর উল্লাসে উচ্চকণ্ঠে, হ্যাঁ, সব কিছু লিখবে, পরমপিতা তোমার মঙ্গল করুন। শেষে ঠাকুর, লেখার ধরন হবে আমি বিজ্ঞান লিখছি না, কিন্তু এমন লেখা লিখছি যাতে সমস্ত বিজ্ঞান ব্যাখ্যাত হচ্ছে। ন্যায়শাস্ত্র লিখছি না, কিন্তু সবটা ন্যায়শাস্ত্র অনুযায়ী বিন্যস্ত হয়ে যাচ্ছে। লিখতে গেলে সমাজে সাধারণ মানুষ থেকে শুরু করে একেবারে মাথা যারা সর্বশ্রেণীর লোকের সঙ্গে বাস্তব সংযোগ থাকা দরকার। কোন ধরনের লোকের কি প্রশ্ন, কি সমস্যা, জীবন সম্বন্ধের কি ধারণা ও দৃষ্টিভঙ্গি, তারও ফলাফল কি ইত্যাদি সম্বন্ধে প্রত্যক্ষ অভিজ্ঞতা চাই। আর চাই কাজ, অর্থাৎ যে নীতি তুমি প্রচার করছো তার বাস্তব প্রয়োগ। সঙ্গে সঙ্গে চায় ধ্যান ও চিন্তন। বাইরে থেকে যেসব সাড়া পেলে সেগুলি চিন্তা করে নিয়ন্ত্রণ করা দরকার। এ না হলে পূর্ণতামুখী গতি হয় না। যেখানে ঠেকে যাবে সেখানে ইষ্ট সান্নিধ্যে এসে ঠিক করে নিতে হবে। বই টই পড়তে হয় বুঝে বুঝে, ভিতরের বোধসঙ্গতি সৃষ্টি করে। বই পড়ে বই হয়ে যাওয়া ভালো না। কেষ্টদা, কাজের মধ্যে অর্থ সংগ্রহ তো আছে। শেষে ঠাকুর, লেখার মধ্যেও সেটা আছে। লিখতে গেলে তথ্য এবং চিন্তার লাভজনক সংগ্রহ দরকার। কাশিদা, লেখার জন্য বাস্তব কাজকর্মের প্রয়োজন কি? শেষে ঠাকুর, মানুষের সঙ্গে চলাফেরা, বাস্তবের সঙ্গে প্রত্যক্ষ পরিচয় লাভ, বাস্তব প্রয়োজন ও প্রশ্নগুলির সম্মুখীন হওয়া ও তার সমাধান করতে চেষ্টা করা ইত্যাদি ব্যক্তিগত অভিজ্ঞতা যদি লেখকের থাকে, তার মধ্যে দিয়ে লেখাও বাস্তবতা পায়। নিজ পরিবারের সঙ্গে যোগসূত্র বজায় রেখে তাদের ইষ্টাভিমুখী প্রগতিমুখর করে তুলতে সচেষ্ট হতে হয়। তারা অপকৃষ্ট হলে টেনে নামাতে চেষ্টা করে। তোমার চরিত্র থাকলে তারাই তোমার কাছে নতি স্বীকার করে। ক্ষুদ্রাকারে নিজ পরিবারের মধ্যে আদর্শ প্রতিষ্ঠার কৃতকার্যমণ্ডিতা অভিজ্ঞতা যদি থাকে, তবে সমাজের দেশ বিদেশের আদর্শ প্রতিষ্ঠা সম্ভবত সম্বন্ধে একটা প্রত্যয় জাগে। লেখকের জীবনে এই অভিজ্ঞতা ও প্রত্যয়ের একটা বিশেষ মূল্য আছে। কেষ্টদা, যাদের শুভ সংস্কার নেই তাদের কি আপনার কথায় কাজ হবে? শেষে ঠাকুর, প্রত্যেকের কাছে এটাকে কার্যকরী করে তোলা পরিবেশকের করণীয়, ধর্ম প্রচারকের কাজ। যার যে সহজাত সংস্কার আছে সেইটিকে অবলম্বন করে তার ভিতরে ঢুকে ওই পথে ইষ্টানুগ নিয়ন্ত্রণে তাকে অন্তরাশীয় সক্রিয় করে তার ভিতরে বঞ্চনীয় অভ্যাস গঠন করিয়ে দিতে হবে। প্রবুদ্ধ করে, উদ্দীপ্ত করে, এমন করে সক্রিয় করে তুলতে হবে যাতে সে উৎসাহদীপ্ত আগ্রহের অধিকারী হতে পারে। এমন করে উন্নতর অভ্যাস গড়ে উঠবে তার ভিতর দিয়ে, তার মৌলিক সহজাত সংস্কার বিবর্তিত হয়ে উন্নততর বিবর্ধনের দিকে অগ্রসর হবে। ভালোর সম্ভাবনা একেবারে খতম হয়ে যায় কমই, একটু জায়গা পেলে সূচ হয়ে ঢুকে ফাল হয়ে বাড়ান লাগে। তবে কিছু কিছু লোকের এমন থাকে যাদের কাঠামো বদল না হলে কিছু হবার নয়। কেষ্টদা, অনিয়ন্ত্রিত প্রবৃত্তির কি মৃত্যুর সময় দেখা দেবেই? শেষে ঠাকুর, প্রত্যেকটা প্রবৃত্তির সাথে ইষ্টার্থ পূরণী ধান্দা কিছুটা জড়ানো থাকলে তা মানুষকে
খুব একটা বেকায়দায় ফেলতে পারে না। ভালোবাসা হলেই হয়। কেষ্টদা, ভালোবাসার পরখ কী? সেজে ঠাকুর, ভালোবাসা একটা নেশা আছে, বোধ আছে, সে কখনো প্রিয়কে ত্যাগ করতে চায় না। যখন প্রবৃত্তি তাকে পাড়ু করে ফেলার উপক্রম করে, ভালোবাসাও তখন প্লাবনের মতো ফেঁপে ফুলে ওঠে। প্রবৃত্তিকে প্রশ্রয় দিলেও সে ততটুকুই দেয় যাতে প্রিয়ের গায়ে হাত না পড়ে। সে সীমারেখা লঙ্ঘন করে সে তাকে এক চুলো অগ্রসর হবার সুযোগ দেয় না। কেষ্টদা, অনেক সময় দুর্বলতার কাছে আত্মসমর্পণ করার পর ইষ্টের কথা স্মরণ করে তীব্র অনুশোচনা আসে। সেজে ঠাকুর, সেও তো ভালো লক্ষণ। মনটাকে আগভাগে চেতন ও দৃঢ় করে তুলতে পারলেই হয়। কেষ্টদা, রামকৃষ্ণদেব বলেছেন, মৃত্যুর সময় কারো কারো হয়তো 5 ফোড়নের কথা মনে পড়ে যায়। সেজে ঠাকুর, 5 ফোড়নের মধ্যে যদি ঠাকুর থাকে তাহলে তার ভিতর দিয়েও উচ্চগতি হতে পারে। পণ্ডিত, ছেলের নাম ছিল নারায়ণ। মৃত্যুর সময় অজামিল ছেলের নাম করতে করতে মুক্তি পেয়ে গেল। সেজে ঠাকুর, তাই তো ওই ভাবের নাম রাখে। কেষ্টদা, রামকৃষ্ণদেব 2 রকম ভাবের কথা বলেছেন। একরকম বিড়াল ছানার মতো মা যখন যেখানে যে অবস্থায় রাখেন তাতেই খুশি, নিজের কোনো অজর আপত্তি নেই, শুধু মিও মিও করে ডাকে। দরকার হলে মা তাকে ধরে অন্যত্র নিয়ে যায়। আর এরকমই বানর ছানার মতো সে নিজেকে মায়ে আঁকড়ে ধরে। মার তার জন্য বিশেষ বেগ পেতে হয় না। বিড়াল ছানার মতো পড়ে পড়ে মিউ মিউ করা কি ভালো? সেজে ঠাকুর, বিড়াল ছানা আছে নিষ্ক্রিয় আত্মসমর্পণ, ওটাও একটা রকম। ওখানে যে একেবারে কর্ম নেই তা নয়, ডাকার কর্ম আছে। তার নিজের কোনো পছন্দ নেই। ছায়ের গাদায় রাখুক তাও রাজি, বিছানার উপর নিয়ে রাখুক তাও রাজি। বানর ছানা আছে সক্রিয় অনুসরণ, নিজের চেষ্টায় মাকে আঁকড়ে ধরে থাকে। দুজনেরই মায়ের প্রতি ভালোবাসা আছে, তবে আমার বানর ছানার রকম ভালো লাগে। আমি যাকে ভালোবাসি তাকে আঁকড়ে ধরে থাকার দায়িত্ব তো আমার। পরমপিতা আমাকে যখন পুরস্কার দিয়েছেন, সেই পুরস্কারের প্রয়োগে আমি আমার বাঞ্ছিত লগ্ন হয়ে থাকব, সেই তো ভালো। আর তাকে কষ্ট যতটা না দিতে পারি তাই তো দেখা উচিত। বানর ছানার মতো চেষ্টা এবং বিড়াল ছানার মতো সব অবস্থায় খুশি ও রাজি থাকার মনোবৃত্তি যদি একসঙ্গে থাকে সেই উত্তম। কেষ্টদা, অনেকেই নির্ভরতার উপর জোর দেন। তারা বলেন, ভক্ত ভাববে পরম পিতার রাজ্যে, আমার নিজের জন্য আমার কোনো ভাবনার প্রয়োজন নেই, যা করার তিনি করবেন। সেজে ঠাকুর, নিঃশেষে ভজনশীল হলে ওই বোধ আসে। তা আগে অমন্তর ভাবা বা বলা মানে ফাঁকিবাজি, চালাকি বা আলসেমি। কেষ্টদা, একটা কথা আছে, গুরু ছেড়ে গোবিন্দ ভজে, সে পাপী নরকে মজে। এ কথা বলে কেন? সেজে ঠাকুর, গুরুকে গ্রহণ করে গুরুর অনুবর্তী হয়ে চলা ও বাস্তবে তার ইচ্ছা পূরণ করার ভিতর দিয়েই হলো আত্মনিয়ন্ত্রণ। একেই বলে সাধনা। নিজের মতো চলমান প্রবৃত্তিগুলির গায়ে হাত পড়ল না, তাতে কাজের কাজ কিছু হয় না। জীবন্ত সদ্গুরুকে বাস্তবভাবে সেবা অনুসরণ করার ভিতর দিয়ে আমরা বোধ, জ্ঞান ও প্রেমের অধিকারী হই। গোবিন্দই গুরুরূপে আসেন জগতে। অস্থলিত অনুরাগ ও প্রীতিমুখর সেবার ভিতর দিয়ে যখন আমরা তার ভিতর গোবিন্দকে অবলোকন করি, তখনই হয় গোবিন্দ প্রাপ্ত। সমস্ত জীবনটাই তখন ভগবৎভাবে পরিবর্তিত ও বিভূতি সম্বন্ধিত হয়ে ওঠে। ভাবের ঘোরে একটু নেচে কেঁদে সব শেষ হয়ে যায় না, তার প্রতিটি নিঃশ্বাস ইষ্ট প্রতিষ্ঠায় ব্যাহত হয়। সেজে ঠাকুর কথা প্রসঙ্গে হাসতে হাসতে বললেন, আমি যে বইটই পড়িনি, রকমারি ব্যাখ্যাও শুনিনি, রকম বেরকম সাধুগুরুর সঙ্গও করিনি, তা একদিক দিয়ে পরমপিতার দয়া ভালোই হয়েছে। বাড়ি বসে মার কাছ থেকে নাম পেয়ে গেলাম। আগ্রা সৎসঙ্গে যেয়ে যদি বেশি মেলামেশা করতাম, মনটা হয়তো অযথা ধারণা রঙিন হয়ে উঠত। আজ যেমন প্রত্যক্ষ পর্যবেক্ষণ ও অনুভবের উপর দাঁড়িয়ে দুনিয়াটাকে স্বচ্ছ দৃষ্টিতে দেখতে পারি, তা হয়তো পারতাম না। নিজের বোধের কাছেও হয়তো সবটা সংগতি ফুটে উঠত না। ধর্ম যে নিতান্ত বাস্তব ব্যাপার, এর মধ্যে যে মন গড়া ধারণা বা কল্পনার স্থান নেই, এইটে অনেকেই বোঝে না। শরদ্দা, সদ্গুরু যে কোনো সম্প্রদায়ের মধ্যে আসুক, তার তো সেই সম্প্রদায়গত ধাঁচ কিছুটা থাকে। অন্য সম্প্রদায়ের লোক যদি তাকে গ্রহণ করে, তাতে তাদের কিছুটা ভাবের ব্যাঘাত হয় নাকি? সেজে ঠাকুর, যেখানে সত্তার পরিপূরণ আছে, সূক্ষ্ম ধারণা আছে, পূর্বাপর সব কিছুর সার্থক বিন্যাস আছে, যেখানে পূর্বতনদের সঙ্গে বিরোধ নাই এবং গুরুর প্রতি নির্দ্বন্দ্ব অনুরাগ আছে, এমনতর কামেলোপির বা সদ্গুরুর কাছ থেকে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, শিখ যে দীক্ষাই নেক না কেন,
তাতে স্ব ভাব ও বৈশিষ্ট্যের স্মরণ ছাড়া ব্যাঘাত হয় না। কেষ্টদা: একজন মহাপুরুষ বা সদ্গুরু আসা মানে নূতন করে আরও একটা সম্প্রদায়ের ভিত্তিপত্তন। এটা কেমন যেন ভালো লাগে না। শেষে ঠাকুর: মহাপুরুষদের কেউ সম্প্রদায় করতে আসেন না, তারা সবাই একমুখী। তাই তারা আপনা থেকেই পরস্পর স্বার্থান্বিত। সঙ্গতি তাদের মধ্যে স্তত মহাপুরুষদের ধারণাটা ধরে রাখতে গেলে গুরু পারম্পর্য বজায় রাখতে হয়। এই গুরু পরম্পরা ও শিষ্য পরম্পরার মধ্যে কালক্রমে গলদ ঢুকে মূলধারা অবান্তর পথে বাঁক নেয়, তখন সঙ্গতি সূত্রটা ছিঁড়ে যায়, পরিপূরণী ব্যাপ্তি বিধ্বস্ত হয়ে পড়ে, ছোট ছোট দলের সৃষ্টি হয়। কিন্তু শ্রেয়ের প্রতি সহজ অনুরাগের থেকে যে বিশেষ রকম দেখা দেয়, তাতে কিন্তু কোনো ক্ষতি হয় না। ধরেন আপনারা আমাকে ভালোবাসেন, এই ভালোবাসার মধ্য দিয়ে ও আপনাদের সন্তান সন্ততির মধ্যে স্বভাবতই আমার কিছু কিছু গুণ ঢুকে যাচ্ছে, এমনকি আমার মিষ্টির প্রতি নেশা পর্যন্ত। কৃষ্টি সংগতিদের মধ্যে এই যে প্রিয়পরমে চরিত্রগত বিশিষ্ট ধারণা সংক্রমণ হয়, তাতে কিন্তু অন্যদের সঙ্গে তাদের সঙ্গতিসূত্র ব্যাহত হয় না। শেষে ঠাকুর খুশি মনে সেসব লক্ষ্য করছেন। পরে বললেন, দেওয়ার সুখটা এখানকার বড় ছোট অনেকেই টের পেয়ে গেছে। চ্যাংড়াকাল থেকেই বুঝতাম, অন্যের যতটুকু সুখ সুবিধা করে দিতে পারলাম সেটুকুই আমার লাভ, সেটুকুই আমার তৃপ্তি। বড় খোকা, মণি, কাজল এদের মধ্যেও সেইটে যার যার নিজস্ব রকমে ঢুকে গেছে। এখানকার অন্যান্যদেরও দু চারজনের মধ্যেও এটা চালিয়ে যাচ্ছে। ভালোবাসার অজ্ঞাতসারে গুণ সংক্রমণ হতে থাকে। এরপর শেষে ঠাকুর ওখান থেকে উঠে বললেন, আমার এই আলোচনা প্রসঙ্গে কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা আমায় ক্ষমা করবেন। উপস্থিত দাদা, ভাই, বোন, মায়েদের আমার আনন্দিত জয় গুরু।